হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে এসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে 7টা। তো ঘুম থেকে উঠেই আগে দেখো এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছে। সকালবেলা একবার আমার যা ঝাঁট দিয়ে নিয়েছে, ও যেহেতু সকালে অনেক সকালে উঠে 5টা থেকে 5:30টার মধ্যে ও কিন্তু ঘুম থেকে উঠে পড়ে, ও কিন্তু ঝাঁট দিয়ে নিয়েছে। তো আমি ভাবলাম যে আর একবার ঝাঁট দিয়ে ঘরটাকে মানে করে নেই, মুছে নেই। কারণ কেন বলতো, আমরা যখন শুয়ে থাকি তখন তো ঘরটা অন্ধকার থাকে, তাই কিন্তু ওই যে কানাচে টানাচেগুলো ওগুলো কিন্তু ঝাঁট দেওয়া হয় না অন্ধকারে। তাই আমি লাইটটা জ্বালিয়ে এদিকে যে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার ছোটো মেয়ে কিন্তু এখন ঘুমিয়েই আছে, এখনও উঠেনি। তো কী করব, ও উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যাবে। তা আমার বৃহস্পতিবারে পুজো দিতে হবে। আর যেহেতু আমরা শুয়েছিলাম সকালে, কিন্তু আমার যা ঘরটা মুছে নিই, এমনিতে বারান্দা সব মুছেছে, আমাদের ঘরটা মুছে নিই। তো আমি এদিকে মুছে নিচ্ছি। ছোটো মেয়ে কখন উঠবে, কখন চান করবো, কখন আবার পুজো দিব, আজকে তো পুজো দিতে লেট হবে, তার জন্য ও ঘুমন্ত অবস্থায় কিন্তু ঘরটা আমি মুছে নিচ্ছি। না হলে কিন্তু আমি কিন্তু সবাই উঠে পড়ে তারপরে কিন্তু ঘর মুছি। আর দেখো মশারিটা খুলে দিয়েছি, ওর জন্য ওর গায়ে জন্য হাওয়া লাগে। তারপরে চলে আসলাম কলের পাড়ে। তো দেখো এদিকে সাফ দিয়ে নিচ্ছে। আর এই যে আমাদের বস্তাগুলো দরজার কাছে থাকে, এগুলো না খুব নোংরা হয়ে গেছে, তো ওগুলোকে কেচে দিব। তো বন্ধুরা, চান ধান সব কমপ্লিট। তো কমপ্লিট করে দেখো একটা নতুন শাড়ি পরে নিয়েছি। এটা আমার শাশুড়িমার শাড়ি। তো পরে নিয়েছি, পরে নেওয়ার পর এখন চলো ঠাকুর পুজো দিব। আজকে বৃহস্পতিবারের আজকে ঠাকুর পুজো। তো আমার ছোটো মেয়ে বড় মেয়ে ওরা উঠে পড়েছে, আর আমার যা ওইদিকে সকালের খাবার বসিয়ে দিয়েছে। তো চলো আমি ফটাফট পুজোটা দিয়ে নিই। যেহেতু এখন রোদ উঠে না, আকাশটা মেঘলাই থাকে সারাদিন, রোদের সূর্যের কোনো মুখই দেখতে পারি না। তার জন্য কিন্তু সকাল সকাল চান করে আগে এদিকে কাপড় জামাগুলো আগে শুকাতে দিই, তারপরে কিন্তু ঠাকুর পুজো দিই। কারণ কেন বলো তো, কাপড় জামাগুলো জলটা যদি ঝরে থাকে তাহলে অনেকটাই পরের দিনে শুকিয়ে যায়, আর জলটায় যদি না ঝরে কীভাবে শুকাবে, তো ঠাকুর দিতে দিতে লেট হয়ে যাবে। তার জন্য আগে ভাবলাম যে চলো কাপড় জামাগুলো এদিকে শুকাতে দিই, আর তারপরে এদিকে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। আকাশটা হয়তো দেখে বুঝতে পারছো একদম মেঘলা ওয়েদার। তো এই যে কালকের দেখো কত জামা, বারান্দার এ মাথা থেকে ও মাথা। তো এখন এই সব জামা কাপড় আবার আমাকে মেলতে হবে বাড়িতেই, রাস্তায় মেলি না, হাওয়াতে পড়ে যায়। তারপরে এদিকে ঠাকুর মুছে নিলাম। মুছে নিয়ে যেহেতু আজকে বৃহস্পতিবার, সব তো মাজা ঘষা করতে হবে, ঠাকুরকে প্রসাদ দিতে হবে। তার জন্য কিন্তু এদিকে এই যে সাপ নিয়ে এসে, এইটা কিন্তু আমাদের আলাদা একটা ঝুড়া, এটা দিয়েই কিন্তু ঠাকুর ঘরের বাসন কোসনগুলো মাজা হয়। তার জন্য কিন্তু এটা দিয়ে আর কিছুই মাজি না, যেদিন করে যেটা ঠাকুরের ঘট পাল্টায় সেদিন করে ঘট টটগুলো এদিকে মেজে নিই। আর আমার মেয়ে বড় মেয়ে এখন না খুব দুষ্টুমি হয়েছে, একটুও কথা শোনে না, কাজের সামনে এসে ডিস্টার্ব করে, কথা বলে সে না আমাকে গালা ছেড়ে দিয়ে চিৎকার করতে হয়, তবুও মনে হয় ওর কানে কথাটা যায় না, পৌঁছায় না, এরকম একটা ব্যাপার। খুব চিৎকার দিয়ে ওকে কথা বলতে হয়, তাহলে শুনে। যদি আস্তে আমি কথাটা বলি তাহলে শুনে না। এদিকে সব কিছু মেজে নিলাম। মেজে নেওয়ার পর ধুয়েও নিয়েছি, বালতিতে জল নিয়ে এসেছি। তারপরে এই যে মা ফুল ছিঁড়ে নিয়ে এসেছে সকালবেলা, তো সেগুলো এদিকে পুষ্পপত্রে সাজিয়ে নিলাম। তারপরে আমার গাছেও আমার নিজের হাত দিয়ে বিয়ের পরে এই গাছগুলোতে লাগিয়েছি, তো ফুল ফুটে গেছে এতদিন পরে, 5 বছর পরে এই গাছগুলোতে ফুল ফুটেছে। তো ফুলগুলো এদিকে তুলে নিচ্ছি। আর এগুলো আমার শাশুড়ি মা এই ফুলের গাছগুলো লাগিয়েছে। আর এই যে জবা ফুলটা দেখলে, ঘিয়ে জবাটা, ওটা আমি লাগিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট, একদম সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। দেখো, আর ফুল দেখো ভরে ভরে দিয়েছি, ফুল দিয়ে পুজো দিতে দারুণ লাগে ভরে ভরে। আর এদিকে দেখো রাধা গোবিন্দ মাকে, মা বাবাকেও দিয়ে দিয়েছি। দেখো সবাইকে পুজো দিয়ে দিয়েছি। চলো এখন বাইরের ঠাকুরকে দিয়ে দেবো। তো দেখো বিছনাটা এদিকে টান টান করে গুছিয়ে নিলাম। তো চলো জানলাটা খুলে দেই। যে জানলাটা খুলে দিলাম, আর রোদ নেই, মেঘলা ওয়েদার, 2-3 দিন থেকে রোদে নেই। তো চলো তোমাদের দেখাই যে সকালে কি খাবার করেছি। আমার যা এখনও রান্নাঘর ঢুকিনি, বাবা খেতে বসেছে। তো চলো, রান্নাঘরটা অন্ধকার। তো দেখো আজকে সকালের খাবার হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো এগুলো আজকে আমাদের সকালের খাবার।
ফিরে আসলাম অনেকটা সময় পরে। ওদিকে ছোটো মেয়েকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে আমি আসলাম। তো দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু এই যে রাস্তার ধারে প্রচুর মানে কচুর গাছ। তো কচুর গাছে না ফুল ফুটেছে, কচুর ফুল। তো কচুর ফুলের ডাল বানাবো আজকে, তো সেই জন্য এদিকে কচুর ফুল তুলে নিয়ে আসি। তারপরে মনটা একটু দুধ চা করছে, যেহেতু দুধ চা খাওয়া হচ্ছে না, জানি না কালকে খেয়েছি না কবে, কালকে খেয়েছি। এখন আমার এতটাই নেশা হয়েছে না, দুধ চা না খেলে না ভালোই লাগে না, তার জন্য এদিকে দুধ চা করে নিলাম। তো বন্ধুরা দেখো এই যে কচুর ফুলগুলো নিয়ে আসলাম। এই যে এগুলোর এই যে এটা করে ফেলে দিতে হয়, আর এর ভিতরে এই যে এই ফুলগুলোর ভিতরে এই যে এটা থাকে, এটা ফেলে দিবে, দিয়ে এই যে এগুলো করে নিতে হয়, না হলে গলায় ধরবে। তো চলো এগুলো কুটে নেই, কুটে নিয়ে পরে যখন রান্না করবো রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করবো। তোমরা হয়তো অনেকেই জানো না কচুর ফুলের ডাল কিভাবে খায়, আমার শ্বশুরবাড়িতেও জানে না, তার জন্য কিন্তু আজকে আমি ওদেরকে সবাইকে রান্না করে খাওয়াবো। তারপরে ওদিকে কচুর ফুলগুলো বেছে রেখে এই যে এখন ছাগলগুলোকে ঘাস দিয়ে নেবো। এই ছাগলগুলো কিন্তু আমারই, তো 3টে ছাগল আর মানে একটা বাছুর। তো সারাদিন তো রাস্তার মধ্যেই বাঁধানো থাকে, মানে ছাগল বাঁধার মতো জায়গা নেই, চারিপাশে জমি, মানুষ আবাদ টাবাদ করে, তার জন্য বাড়ির সামনে এইভাবে বেঁধে রেখে দেয়। আর এই যে ঘাস কেটে নিয়ে এসে বাবা ঘাস এইভাবে খেতে দেয়। তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে যে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে, এখানে দুধ বসিয়ে দেবো। দুধটা নিয়ে আসা হয়েছে, গরম করা হয়নি, তো এদিকে দুধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হবে। উনানে কি বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাই। এই যে কচুর ফুলটা ভাপাতে দিয়েছি, তো এটা ভাপা হোক, তারপরে এটা কিভাবে রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমাদের চালও বাড়ান্ত হয়ে গেছে, চাল ভাঙিয়ে নিয়ে আসতে হবে, না হলে কিনে আনতে হবে। তো এই যে এই কৌটাটা দিয়ে 3 মগ চাল নিলে আমাদের দুবেলা হয়ে যাবে, বেশি লাগবে না। চলো চাল ধুয়ে তারপরে দিই। তো বালতির মধ্যে যতটুকু জল ছিল জলটা শেষ হয়ে গেছে, তো আরও 1 বালতি জল নিয়ে নিচ্ছে। আজকে কিন্তু একা হাতে সমস্ত কাজ আমাকে সামলাতে হচ্ছে, কারণ আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আর বাচ্চাগুলোকে দেখার মতন লোক নেই। তো আমার যা ওদিকে আমার মেয়ে দুটোকে দেখছে, আর আমি এদিকে কিন্তু সব কাজে টুকটুক করে নিচ্ছে। আর এদিকে আমার শ্বশুরমশাই আমাকে বালতি দিল, কারণ গরুকে জল দেবে, তার জন্য ওইদিকে শ্বশুরমশাইকে জল দিয়ে এই যে জলের বালতি নিয়ে আমি চলে আসলাম ঘরে। এসে এই যে একদিকে ভাত হচ্ছে, একদিকে এই যে পটল ভেজে নিচ্ছে, আর ওইদিকে তো কচুর ফুলটা ভাপানো হচ্ছে। তো এইভাবে কিন্তু ফটাফট করে রান্না করে নিতে হবে। মা থাকলে তো আমরা 2 চা মিলে একসঙ্গে রান্না করি, আজকে যেহেতু মা বাড়িতে নেই আমাকে একাই রান্না করতে হচ্ছে। তো চলো এটা মশলাটা করে নিই। এখানে আদা আর মরিচ আর এই যে জিরে, গোটাল জিরে আছে, তো এটা মিক্সিতে মিক্স করে চলো নিয়ে আসি। এইদিকে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি, দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে, আর আমি এইদিকে রান্না করছি। তো দেখো কচুর ফুলটা আগে তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে, আর এটা ভাজতে ভাজতে কিন্তু এইরকম এক পর্যায়ে চলে আসবে। তারপরে এই যে যেই মশলাটা করে নিয়ে এসেছি সেই মশলাটা দিয়ে ভালো করে ভাজতে হবে। কচুর যে কোনো জিনিস রান্না করো না কেন ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু গলায় ধরবে। একটু লঙ্কা বেশি করে দেবে, আর কি করবে বলো তো, মানে ভাজতে থাকবে যতক্ষণ না ওটা একদম শুকনো হয়ে আসছে, তো ততক্ষণ ভাজতে থাকবে। আর কচুর যে কোনো জিনিস, কচুর ফুল বলো, কচুর লতা বলো, যে কোনো জিনিস। তো দেখো বন্ধুরা কালকের মাছগুলো এই যে ভেজে নিচ্ছি, ডিমগুলো ভেজে নিচ্ছি, একটু গরম করে নিচ্ছি তেলের মধ্যে। আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো, আমরা গরিব মানুষ, তো এইভাবে কিন্তু ভেজে রেখে খাওয়া হয়। এদিকে এই যে পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মাছ দিয়ে কচুর ফুলের ডালটাও হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব, চলো ডালটাকে নামিয়ে নিয়ে গরু ছাগলের জন্য ভুট্টা বসিয়ে দেবো। রান্নাবান্না তো শেষ, এখন রান্নাঘরটাকে তো পরিষ্কার করতে হবে। তো দেখো এদিকে সবার আগে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, গ্যাসের টেবিলটাকেও মুছে নিলাম, তারপরে এদিকে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু সমস্ত কিছুই পাকা, শুধু আমাদের উঠানটা আর রান্নাঘরের এই যে মেঝেটাই কিন্তু কাঁচা। আর এদিকে দেখো গরুর জন্য খাবার বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে এক কিনারায় জমিয়ে রাখছি, পরে এগুলো ফেলিয়ে দেবো। তারপরে রান্না করার পরে যে বাসনকোসনগুলো বের হয়েছে, তো সেগুলো এদিকে মেজে নিচ্ছে। ওদিকে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার জন্য আর কলের পাড়ে মাজলাম না, এখানে সিঁড়ির মধ্যে মেজে নিলাম। এখানে কিন্তু একদমই বৃষ্টি পড়ছে না। তো চলো পরে কি করছি দেখাচ্ছি। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, একদম সব কাজ শেষ, মাজা গোজা, এখন শুধু খাওয়া দাওয়া হবে।
আর এখন কটা বাজে বলো তো? 1:51 বাজে, 9 মিনিট কম 2 বাজে। তো বাবাকে বলবো দেখো, বৃষ্টি পড়ে এই জায়গাগুলো ভিজে গেছে, যেহেতু আমার ছোট বাচ্চা এই বারান্দা থেকে ওই বারান্দায় চলে যায়, তার জন্য কিন্তু এই যে বারান্দার জলগুলো এইভাবে মুছে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে চলে আসলাম একদম সন্ধ্যাবেলা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এখন দেখো যেহেতু বৃহস্পতিবার, আজকে বাড়িতে ধুনো দিচ্ছি, তো সম্পূর্ণ বাড়িটাতে এইভাবেই ধুনো দেখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, সবার জন্য এদিকে বানিয়ে নিচ্ছি এই যে সাবুর পায়েস। তো কালকে দুধ বেঁচে গেছে অনেকগুলো, তো সেটা দিয়ে এদিকে দেখো সবার জন্য সাবুর পায়েস বানিয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম বানাচ্ছি লাইফে, কোনোদিনও বানাইনি, তো আজকে বানাচ্ছি, দেখি খেয়ে কেমন হয়। তো চলো বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার এই সাবুর পায়েস হয়ে গেছে। তো এটা বাবার জন্য নামিয়েছি চিনি ছাড়া। আর এইদিকে যে আমার জেঠু শ্বশুর আর জেঠি শাশুড়িকে দিব দেখে এদিকে নামিয়ে নিয়েছি। আর এই যে আমাদেরগুলো হাঁড়িতে, এগুলো একটু ঠান্ডা হোক তারপরে খাবো। এই যে বাটি সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া শেষ, এখন 9:30 বাজে। তো খাওয়া দাওয়া হলো, দুপুরের যেগুলো সবজি ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো। সবাই শুয়ে পড়েছে, এই যে ছোটো মেয়েও শুয়ে পড়েছে। তো আমিও এখন ভিডিওটাতে ভয়েস ওভার দিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো। টাটা।